আবু সাঈদ বুক পেতে দাঁড়িয়েছিল। সে ভাবেনি পুলিশ তাকে সত্যিই গুলি করবে। তাই প্রথম গুলিটা খেয়ে সে একটু হতভম্ব হয়ে কেঁপে উঠল। তার বিশ্বাস হলো না ওই প্রান্তের পুলিশ তার মতোই বাংলায় কথা বলে, তার মতো দুবেলা ভাত খায়, একই মাটির গন্ধ গায়ে। কেঁপে ওঠেও আবার পা শক্ত করে দাঁড়ালো। তা না হলে বন্ধুরা কি বলবে? একটা গুলির আঘাতে সে পড়ে গেছে, গায়ে শক্তি নাই। আড্ডায় বন্ধুদের পরে গর্ব করে বলবে, দেখছিস তোরা কেমন বুক চিতিয়ে বাঘের মতো দাঁড়িয়েছিলাম। হুম। আবু সাঈদ আবার কেঁপে উঠল, কারণ আরেকটা গুলি ছোড়া হয়েছে। এই পর্যায়ে তার নিজেকে ধরে রাখতে খুব কষ্ট হয়ে গেল। তবুও সে প্রাণপণে চেষ্টা করতে লাগলো। তার রোগা পাতলা বাঙ্গাল অপুষ্ট শরীরে এত শক্তি কোন কালেও ছিল না। হঠাৎ মনে পড়ে গেল সে অজপাড়া গ্রামের দরিদ্র ঘরের ছেলে, যার মাসের টিউশনি টাকা পাঠালে গরিব বাবা মায়ের খাবারের টাকা হয়। সে 5-এ বৃত্তি পেয়েছিল, এইচেও পেয়েছিল। তার মূর্খ বাবা মা আশা বেঁধেছিল আবু সাঈদ বড় ভার্সিটিতে টেকার পর তাদের সব কষ্ট দূর হয়ে যাবে। বোনটা শেষবার আদর করে কি বলেছিল সেটাও বোধহয় মনে হয়ে গেল। আবু সাঈদের ঘরে ফেরার কথা ছিল রাত 10টায়। 10টা কি বেজে গেছে? মায়ের গায়ের গন্ধটা বারুদের মতো হয়ে গেল কি করে? এমন হাজারো আবু সাঈদ আপনার আমার আশেপাশেই রয়েছে। তাদের কথা একটু ভাবুন। বিস্তারিত কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন।